রাস্তার কথা বলছি আমরা, চেয়ারম্যান কয় আমার তো কোনো হাত নাই। রাস্তাটা পাকা করে দিলে অনেক সুবিধা হয় মানুষের চলার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হানিফ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, আজ আমরা চলে আসছি মনোহরপুর গ্রামে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এটা হলো আমাদের চৌহাট ইউনিয়ন। তো এই হলো রাস্তা, মানে আমরা মানুষ কিরকম ব্যাককেল, মানে তার প্রমাণগুলো দেখেন। এই এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানান ঠিকই, কিন্তু কখনো ওনারা জোর দাবি করে বলতে পারে না যে আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দেন। আসলে আমি শুনছি এলাকার রাস্তাটা আসলে অত্যন্ত জঘন্যতম একটা রাস্তা, কিন্তু আজকে না আসলে মানে আমি বুঝতেই পারতাম না যে আসলে এই রাস্তার যে এই হাল। এই রাস্তাটা আসলে আমাদের চেয়ারম্যান সাহেবের এটা করে দেওয়া উচিত ছিল, কারণ সব রাস্তায় তো দেখলাম যে না, মোটামুটি চৌহাট ইউনিয়নে সব রাস্তায় মোটামুটি ভালো। তো এই রাস্তাটা যে এত জঘন্য, মানে আপনারা যদি কখনো আসেন এই আপনার রাজাপুরের পর থেকে সম্পূর্ণ রাস্তায় যে এইরকম আপনার আব্দুল্লাহ বাজারের হইয়া এই রাস্তাটা আসছে। তো এই রাস্তাটা তো যদি চেয়ারম্যান সাহেব এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি দ্রুত এই রাস্তার কাজটি ধরবেন। তো এই রাস্তার কাজটি ধরলে আপনি জনগণের কাছেও ভালো থাকতে পারবেন। চাচা মিয়া একটু দাঁড়ান, আপনি কি চৌহাট ইউনিয়নের বাসিন্দা? আপনার গ্রামের নাম কি? মনোহরপুর। এই গ্রামের নাম কি? এই গ্রামের নামই মনোহরপুর। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। কুদ্দুস আলী। আপনার গ্রাম কোনটা? মনোহরপুর। কখনো কি বলছেন যে আমাদের এই রাস্তাটা করে দিতে হবে? রাস্তার কথা বলছি আমরা, চেয়ারম্যান কয় আমার তো কোনো হাত নাই। আচ্ছা, এই রাস্তা কাটলে খুব অসুবিধা আছে। আচ্ছা, এই গ্রামের চেয়ারম্যান কে? আপনাদের ইউনিয়নের নাম কি? চৌহাট। আচ্ছা, প্রীতি চেয়ারম্যান উনি আপনাদেরকে রাস্তার কি কখনো আশ্বাস দিছে? তাহলে কি রাস্তা কখনোই করে নাই? উনি তো বিগত 15 বছরের উপর হলো চেয়ারম্যান। তো এই রাস্তাটা আপনারা 15 বছরও নিতে পারলেন না? আচ্ছা, তো আপনাদের চাওয়া কি? রাস্তা। তো ওনারও তো আবার ভোট আসতেছে, ভোট আসলে আবার আপনাদেরকে কাছে ভোট চাইতে আসবে। তো ভোট চাইতে আসলে আপনাদের দায়িত্বটা কি জানেন? আমাদের গ্রামের উন্নয়ন রাস্তা। জি, গ্রামের সকলে এক হবেন, এক হয়ে আপনারা বলবেন যে আমরা কিছুই চাই না, আমরা রাস্তাটা চাই। এটা বলতে পারবেন না? হ্যাঁ, বলতে পারো। আমরা সবসময় এটাই চাই। ভাইয়া, তোমার নাম কি? তোমার গ্রাম কোনটা? আচ্ছা, এই রাস্তায় যে তোমরা চলাফেরা করো, মানে এটা কি কেমন লাগে? তো এটা কি তোমরা চাও না যে রাস্তাটা হোক? তো ভাই, আপনার নামটা কি? রিপন। আচ্ছা, আপনি কি এই গ্রামের ছেলে? আচ্ছা, এই যে আপনাদের যে রাস্তাঘাটের হাল, এই যে পিছনে দেখা যাচ্ছে, বা আমি এদিকে কি করে আসলাম, তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি কখন আপনারা সবকে জানাইছেন করে দেওয়ার জন্য? অনেকবার জানাই। উনি তো 20 যাবত চেয়ারম্যান, অনেকবার জানাইছেন, তাও হয় নাই। আপনাদের যদি কোনো চাওয়া থাকে চেয়ারম্যান সাহেবের কাছে আপনারা বলতে পারেন। রাস্তাটা পাকা করে দিলে সুবিধা হয় মানুষের চলার জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই গ্রামের মানুষ মানে কতটা অসহায়, মানে এরা অসহায় না, কি বলবো। আসলে তারা চেয়ারম্যান সাহেবকে বারবার জানাইছে, জানানোর পরেও এই ধরনের কাজ হচ্ছে না। আসলে চেয়ারম্যান সাহেব এই বিষয়ে একটু অবগত থাকবেন, কারণ এই রাস্তাঘাট এখানে চলার মতো উপযোগী নয়। তো আপনি নিজেও এসে দেখে যেতে পারেন। তো আশা করি এটা সমাধানের চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।